আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের জন্য 100% কমন উপযোগী ইংরেজি প্রথম পত্রের এই শর্ট সাজেশন। এখানে 2024 সাল পর্যন্ত যতগুলো বোর্ড কোশ্চেন হয়েছিল সবগুলো অ্যানালাইসিস করে ইংরেজি প্রথম পত্রের 100 মার্কের পূর্ণাঙ্গ সুপার সাজেশন। ইনশাআল্লাহ তোমরা এখান থেকে পরীক্ষায় কমন পাবে। তো এখানে কোশ্চেন নং 1, 2, 3-এর জন্য তোমরা এখানে এই সিন প্যাসেজগুলো পড়বে, ঠিক আছে। এখানে স্টার চিহ্ন দেওয়া আছে। তো এক্ষেত্রে কোশ্চেন নং 1, 2, 3-এ কী আসে আমরা একটু প্রশ্ন থেকে দেখে নিই। এখানে একটা বোর্ড কোশ্চেন নিচ্ছি, আমি এই বোর্ড কোশ্চেন থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা সিন প্যাসেজ, এই সিন প্যাসেজটা থেকে তোমাকে 1 নম্বর প্রশ্নে আসবে 7টা এমসিকিউ আসবে 7 মার্কের জন্য। 2 নম্বর কোশ্চেনে তোমাকে 5টা প্রশ্নের উত্তর আসবে 10 মার্কের জন্য। টোটাল এখানে 7, 10, 17 মার্ক। এরপর আবার 3 নম্বরে তোমাকে আবার একটা সিন প্যাসেজ দেওয়া থাকবে, সেখান থেকে একটা শূন্যস্থান আসবে, সেখানে 5 নম্বর। টোটাল হলো 17 আর 5 কত হলো 22 মার্ক। তার মানে 2টা সিন প্যাসেজ আসবে তোমার এখানে 22 মার্কের জন্য। তাহলে তোমাকে আমি এই 22 মার্কের জন্য তোমাকে এই সিন প্যাসেজগুলো সাজেস্ট করবো যাতে তোমার পরীক্ষায় অ্যান্সার করতে পারো। তো এখানে প্রথমত এখানে আমি সাজেস্ট করবো এখানে মে ডে অর ইন্টারন্যাশনাল 1 নম্বর। এখানে কিন্তু প্রত্যেকটা সিন প্যাসেজের পাশে বোর্ডগুলোর রেফারেন্স দেওয়া আছে, কোন বোর্ডে কোনটা এসেছিলো সবগুলো রেফারেন্স এখানে দেওয়া আছে, ঠিক আছে। এবং 24 সালে কোন বোর্ডে কী এসেছিলো সবগুলো দেওয়া আছে, ঠিক আছে। ওকে, তো এখানে দেখো 1 নম্বর, এটা 2 নম্বর সাজেস্ট করবে এখানে 26শে মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স, এটা 6 নম্বর ইন দ্য নেক্সট ক্লাস মিসেস চৌধুরী, এটা টুডে দেয়ার আর মেনি জবস, এটা মেহেরজান লিভস ইন স্লাম, এটা পড়বা। মাদার তেরেসা এটা পড়বা। হেরিটেজ এটা পড়বা। ইন স্পিচ অফ দ্য 90s সায়েন্স কংগ্রেস এটা পড়বা। ইট ইজ দ্য মেন রিলিজিয়াস ফেস্টিভ্যাল এটা পড়বা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এটা পড়বা, ঠিক আছে। এই যে সিন প্যাসেজগুলো বললাম এগুলো গুরুত্ব সহকারে পড়বা। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এর পরবর্তী কোশ্চেনে কি আসে আমরা যদি প্রশ্ন থেকে দেখি তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবো। এখানে আরেকটা আনসিন প্যাসেজ দেওয়া থাকবে, অর্থাৎ 4 নম্বর কোশ্চেন তোমাকে একটা চক পূরণ করতে হবে এবং একটা 5 নম্বর কোশ্চেন একটা সামারি লিখতে হবে। তাও সেটা কিসের উপর নির্ভর করে? এই আনসিন প্যাসেজটার উপর, অর্থাৎ এটা বইয়ের বহির্ভূত, ঠিক আছে। তো এটা খুবই সহজ একটা বিষয় যে এখানে তথ্যগুলো দেওয়া থাকে, এই তথ্যগুলো থেকে তুমি জাস্ট এই শূন্যস্থানটা পূরণ মানে অর্থাৎ চকটা পূরণ করা 5 মার্কের জন্য, অর্থাৎ 4 নম্বরে 5 মার্ক আসবে, চকটা পূরণ করা, এটা সহজ বিষয়। আচ্ছা, এটা কমন না পড়লেও সহজেই স্টুডেন্ট এটা পূরণ করতে পারে। 5 নম্বরের জন্য এটা হচ্ছে সামারি লিখতে, অর্থাৎ এই আনসিন প্যাসেজটাকে কেন্দ্র করে তুমি একটা গল্প নিজের মতো করে এই গল্পটা আবার উপস্থাপন করো। তো এক্ষেত্রে শিক্ষার্থীরা কী করে নিজের কৌশলে নিজের মতো করে 2-1টা ওয়ার্ড ব্যবহার করে এই প্যাসেজটাই পুনরায় আবার সিস্টেমে লেখে, ঠিক আছে। আচ্ছা, এটা খুবই ডিফিকাল্ট না, তবুও এখানে তোমাকে 4 নম্বর এবং 5 নম্বরের জন্য আমি সাজেস্ট করবো এখান থেকে এই যে আনসিন প্যাসেজগুলো সেগুলো তোমরা ট্রাই করবা, ঠিক আছে। ওকে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। বিগত বছরের বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে তো মূলত তোমাদের জন্য এই আনসিন প্যাসেজগুলো সিলেক্ট করা। জহির রায়হান, সক্রেটিস, হেলেন কিলার, বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স কান্ট্রি, এরপরে বেগম সুপিয়া কামাল, এটা ক্রিকেট ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার, এটা আইফেল টাওয়ার, এটা এবং 24 সালে যে কোশ্চেনগুলো আছে সবগুলো কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। এই যে সিলেট বোর্ডে এটা, ঠিক আছে, দিনাজপুর বোর্ডের এটা সিলেট বোর্ডে এসেছে, ঠিক আছে। ওকে, উইলিয়ামস ওয়ার্ডসওয়ার্থ এটা, ঠিক আছে। এখানে সবগুলো বোর্ড সহকারে এখানে রেফারেন্সগুলো দেওয়া আছে, আচ্ছা ঠিক আছে। এই আনসিন প্যাসেজগুলো পড়বা। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী কোশ্চেনে কি আছে 3, 4, 5 পর্যন্ত আমরা গেলাম। এবার 6 নম্বর কোশ্চেনে আসবে তোমাদের একটা টেবিল আসবে 5 মার্কের জন্য। এই টেবিলটা, অর্থাৎ এই টেবিলটা তোমাকে টেবিলটা থেকে বাক্য তৈরি করতে হবে, 5টা বাক্য তৈরি করতে হবে। এরপরে 7 নম্বরে তোমার আসবে রিয়ারেন্স, মানে এলোমেলো একটা গল্প দেওয়া থাকে, এই গল্পটা তুমি নিজের মতো করে সাজিয়ে লিখতে হবে। তো এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাকে সাজেস্ট করব তুমি তোমার পাঠ্য বইয়ের অর্থাৎ গ্রামার বই থেকে মিনিমাম 20টা টেবিল প্র্যাকটিস করবা। তো এখান থেকে তুমি আশা করি বাক্য তৈরি করার যে গঠন প্রক্রিয়া তুমি সহজে বুঝে ফেলবা বিষয়টা, ঠিক আছে। এটা খুবই ডিফিকাল্ট না, খুবই কঠিন একটা বিষয়। তবে এক্ষেত্রে আমি বলবো রিয়ারেন্স, যে 7 নম্বর কোশ্চেনের যে রিয়ারেন্সটা আছে এক্ষেত্রে তোমরা একটু 20টা না একাধিক রিয়ারেন্স পড়ার চেষ্টা করো। এবং রিয়ারেন্স পড়াগুলো বিশেষ করে রিয়ারেন্সগুলো আসে স্টোরি কেন্দ্রিক, গল্প কেন্দ্রিক আসে। তুমি যদি ওই গল্পটা বা ওই স্টোরিটা ওই রিয়ারেন্সটা যদি অর্থ সহকারে পড়ো তাহলে তোমার জন্য পরীক্ষায় অর্থ বুঝলে তখন তুমি বাক্যের লাইনগুলো সাজিয়ে লিখতে পারো। জাস্ট তুমি বাক্যটা সাজিয়ে লিখবে, এরকম বিষয় আর কি, ঠিক আছে। খুব সহজ একটা বিষয়, যদি তুমি মনোযোগ সহকারে অর্থ সহকারে ওই গল্পগুলো পড়ো তাহলে পারবা। আচ্ছা, এই ছিল আমাদের 7 পর্যন্ত। রাইটিং পার্টে চলে এসে আমরা ইংরেজিতে রাইটিং পার্টেও হচ্ছে 50, ঠিক আছে। তো এখানে রিডিং টেস্ট থেকে 50 এবং রাইটিং টেস্ট থেকে 50, টোটাল হচ্ছে 100 মার্ক। এরপরে দেখো 8 নম্বর কোশ্চেনে তোমাদের আসবে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হবে। তো এখানে প্যারাগ্রাফ এটার জন্য 10 মার্ক। তো এখানে আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে মোস্ট ইম্পর্টেন্ট যে প্যারাগ্রাফগুলো এইগুলো থেকেই ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় কমন পাবে, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা। আর একটা বিষয়,
এই যে এখানে ওয়াটার পলিউশন দেখতে পাচ্ছ, ডেফরেস্টেশন, এয়ার পলিউশন বা এখানে এনভায়রনমেন্ট পলিউশন, এখানে অনেকগুলো পলিউশন বা বিভিন্ন যে এই যে আমার এই চ্যানেলে তোমরা দেখবা যে একটা প্যারাগ্রাফ দিয়ে কিন্তু তুমি চাইলে অনেকগুলো প্যারাগ্রাফ লিখতে পারো। অর্থাৎ পরীক্ষা যদি তোমার কমন নাও আসে তখন তুমি চাইলে কী করতে পারবা, এই একটা প্যারাগ্রাফ শিখলে অন্য যে কোনো প্যারাগ্রাফ তুমি চাইলে কী করতে পারো, লিখতে পারো। অথবা একটা লেটার লেখার মাধ্যমে অনেকগুলো লেটার লেখা যায়, একটা সিভি লেখার মাধ্যমে অনেকগুলো সিভি লেখা যায়। একটা ইমেল শিখো, পরীক্ষা কমন না আসলে তুমি কী করতে পারো, ওই ইমেলটা ব্যবহার করে তুমি যে কোনো ইমেল লিখতে পারবা। ঠিক আছে, তো এই কৌশলগুলো দেওয়া আছে ডিসক্রিপশনেও, লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। ঠিক আছে, ওকে। তো এখানে ফার্স্ট অফ অল এখান থেকে আমি প্যারাগ্রাফের জন্য তোমাদেরকে সাজেস্ট করবো যে এখানে কোভিড-19 এটা পড়বা, 2 নাম্বার ওয়াটার পলিউশন এটা পড়বা, দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ এটা পড়বা, এরপরে লোডশেডিংয়ের এটা পড়বা, ট্রি প্লান্টেশন এটা পড়বা, ফেসবুক এটা পড়বা, এই যে এই বুক ফেয়ার এটা দিনাজপুর বোর্ড এবং এই যে সিলেট বোর্ডে এসেছে 2024 সালে সিলেট বোর্ডে এসেছে। ঠিক আছে, এটা সিলেট বোর্ডে এসেছে। উইন্টার মর্নিংয়ের এটা পড়বা, ইউর মাদ্রাসা এটা পড়বা, অথবা ইউর স্কুল লাইফ ম্যাগাজিন এটা পড়বা, টি স্টল এটা ইম্পর্টেন্ট, টি স্টল এটা পড়বা। আচ্ছা, আনএমপ্লয়মেন্ট প্রবলেম, বেকারত্ব যে সমস্যা এটা পড়বা, এই রেনি ডে এটা খুবই গুরুত্বপূর্ণ, এই রেনি ডে এটা পড়বা, স্টেট অ্যাক্সিডেন্ট এটা পড়বা, বঙ্গবন্ধু টানেল এটা পড়বা। এই যে প্যারাগ্রাফগুলো দেখে দিলাম, এগুলো থেকে ইনশাল্লাহ পরীক্ষায় কমন পাবে। ঠিক আছে, বিশেষ করে প্যারাগ্রাফ তোমাদের ইংরেজি ফার্স্ট পেপারও আসবে, সেকেন্ড পেপার আসবে, তো তোমরা সেকেন্ড পেপার এবং ফার্স্ট পেপারের জন্য প্যারাগ্রাফ একটু বেশি গুরুত্ব সহকারে পড়তে হবে। ঠিক আছে, যেহেতু এটা উভয় ক্ষেত্রে কাজে লাগবে। আচ্ছা, এর পরবর্তী কোশ্চেনে কী আসে, এর পরবর্তী কোশ্চেন আসে তোমাদের স্টোরি। ঠিক আছে, স্টোরির জন্য 10 মার্ক। তো সাধারণত স্টোরিগুলো তোমাকে অর্থ সহকারে যদি তুমি বুঝে পড়ো তাহলে স্টোরিগুলো তোমার জন্য খুবই সহজ, খুব সহজে অ্যান্সার করতে পারবা, তুমি ওই গল্পটা নিজের মতো করে লিখতে পারবা। ঠিক আছে, এখানে সাজেস্ট করবো, এখানে গেট আপ ডাজ নট ম্যাটার জাজমেন্ট এটা পড়বা, এ ফ্রেন্ড ইজ নেড ইজ এ ফ্রেন্ড ইনডেড এটা পড়বা, হু উইল বেল দ্য ক্যাট, এ ইন্সপায়ার কিং। আমি দ্রুত বলছি যাতে সময়টা তোমাদের বাঁচে বা তোমরা যাতে ভিডিওটা লং না হয়, এই জন্য। স্লো অ্যান্ড স্টেডি উইথ রেস। আচ্ছা, তোমরা একটু দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা আনন্দ স্টাডি ভিডিও চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দিবা। ঠিক আছে, 10 নম্বর কোশ্চেন, এখানে একটা কি পাই চার্ট আসবে অথবা একটা গ্রাফস আসবে, এই দুটো অপশন থেকে 10 মার্কের জন্য খুবই একটা সহজ সিম্পল বিষয়। এটা খুবই সহজ, তোমার পরীক্ষায় কমন আসুক বা না আসুক তুমি লিখতে পারবা যদি তুমি একটা পাই চার্ট শিখো অথবা একটা গ্রাফ শিখো। তো সেটা কি, যে বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে যেটা দেখলাম যে এই ঘুরে ফিরে এই যে এই পাই চার্ট, এই আকৃতির পাই চার্টগুলো এবং এই গ্রাফসগুলো বারবারই আসে। ঠিক আছে, তো এখান থেকে তুমি যদি একটা পাই চার্ট শিখো সবগুলো পাই চার্টে তুমি লিখতে পারবা। ঠিক আছে, এখানে এই আনন্দ স্টাডি এই চ্যানেলে এই পাই চার্ট লেখারও সিস্টেমগুলো দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, এই যে পাই চার্টগুলো আমি তোমাদেরকে এখানে দেখেছি। আর বিশেষ করে তোমাদের গণিতের অধ্যায়ভিত্তিক সিকিউ এবং এমসিকিউ, অর্থাৎ গণিতের এমসিকিউ এবং সিকিউ, গণিতের সকল বোর্ডের জন্য গণিতের এমসিকিউ এবং সিকিউগুলোর সাজেশন দেওয়া আছে, তোমরা ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। ইনশাল্লাহ গণিতের এমসিকিউ এবং গণিতের সিকিউ সেই অংশটাও তোমরা এখান থেকে কমন পাবে। ঠিক আছে, তো এখানে 11 নম্বর আসবে তোমাদের লেটার অথবা ইমেল, দুইটা থেকে যে কোনো একটা আসবে, হয় লেটার আসবে অথবা তোমার ইমেল আসবে, দুইটা আসবে না একসাথে, যে কোনো একটা আসবে। তো এক্ষেত্রে এটার মার্ক হচ্ছে 10 মার্ক এখানে। তো এটার জন্য তোমাকে এই লেটার বা ইমেলগুলো পড়তে হবে। আশা করি ইনশাল্লাহ এখান থেকে পরীক্ষা কমন পাবে তোমরা। এখানে এটা বলবো যে এসএসসি প্রিপারেশন, এসএসসি এক্সামিনেশন এটা পড়বা, ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ এটা পড়বা, স্পেন্ড টাইম সামার ভ্যাকেশন এটা পড়বা, এরপর এখান থেকে ডিসক্রাইবিং রোড অ্যাক্সিডেন্টের এটা পড়বা, প্রোগ্রেস অফ স্টাডিজ এটা পড়বা, ব্রিলিয়ান্ট সাকসেস ইন দ্য এক্সাম এটা পড়বা, এরপরে আফটার ইন্টেন্ড ইউর ডু আফটার ইউর এক্সামিনেশন, পরীক্ষার পূর্ববর্তী সময় তোমার যে পরিকল্পনা সেটা পরবর্তী সময়, এরপরে ইউজ হিজ টাইম প্রপারলি এটা পড়বা, এরপরে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস ইন ইউর স্কুল, থ্যাঙ্কিং ফর দেয়ার হসপিটালিটি এটা পড়বা, এরপরে টেলিং অ্যাবাউট হোস্টেল লাইফ সম্পর্কে এটা পড়বো। এগুলো হচ্ছে এই যে এখানে এগুলো হচ্ছে লেটার এবং এগুলো হচ্ছে তোমার ইমেল। ঠিক আছে, যে কোনো এই যে ইমেলগুলো এবং 24 সালে দেখো এখানে সিলেট বোর্ডে 2024 সালে ইমেলটা এসেছে। ঠিক আছে, এরপরে এখানে বরিশাল বোর্ডে এসেছে, এই যে সবগুলো বোর্ডের রেফারেন্সগুলো দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এর পরবর্তী কোশ্চেনে কী আসে আমরা সেটা দেখি। 12 নম্বর কোশ্চেন আসবে তোমাদের একটা ডায়লগ আসবে। তো এখানে ডায়লগটা দেখো, ডায়লগের জন্য 10 মার্ক। তো তোমরা এখান থেকে এই ডায়লগগুলো পড়বা, মুখস্থ করে নিবা।
এই ডায়ালগটা হচ্ছে প্রিপারেশন অফ এসএসসি এক্সামিনেশন। দেখো সবগুলো কিন্তু সামঞ্জস্যপূর্ণ, একটার সাথে একটা ইমেল বলো, লেটার বলো, ডায়ালগ বলো, সবগুলোর সাথে সবগুলো সামঞ্জস্য, ঠিক আছে। পরীক্ষায় তুমি এই যে ধরো এই ডায়ালগটা শিখলে তুমি ডায়ালগের বাক্যগুলো চাইলে কী করতে পারো, লেটারের মধ্যে লিখলে লেটারটা হয়ে যাবে, অথবা ইমেলে লিখলে ইমেলটা হয়ে যাবে, ঠিক আছে। তোমার সবগুলো লেখা লাগে না, তুমি জাস্ট একটা জিনিস শিখো, শেখার মাধ্যমে তুমি এই শিখাটাকে অন্য কাজে অ্যাপ্লাই করতে পারো পরীক্ষার জন্য, ঠিক আছে। শিখতে হবে তোমাকে মাস্ট। তো আমি ওইভাবেই সাজেশনটা তৈরি করে রেখেছি, ঠিক আছে। এর অ্যাডভান্টেজ অফ ভিলেজ লাইফ অ্যান্ড টাউন লাইফ এটা পড়বা। ম্যারিটস অথবা ম্যারিটস অ্যান্ড ডিমেরিটস, মোবাইল ফোনের উপকারিতা অপকারিতা, অথবা ইন্টারনেটের, এখানে মোবাইল ফোন না আসা হয়তো ইন্টারনেটও আসতে পারে, ঠিক আছে, এরকম বিষয়টা। ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ এটা পড়বা। এরপরে ইম্পর্টেন্স অফ এডুকেশন এটা পড়বা। এরপরে রোড অ্যাক্সিডেন্টস, কজ অ্যান্ড রিমেডিস অফ রোড অ্যাক্সিডেন্ট এটা। এরপর হিস্টোরিক্যাল ইন্টারেস্ট এটা 16 নম্বর। এটা 17 নম্বর ডক্টর অ্যাবাউট ফিজিক্যাল প্রবলেম, অথবা করোনা ভাইরাস অথবা ডেঙ্গু ফিভার, ডক্টরের সাথে একটা কনভারসেশন যেটা সম্পর্কে এখানে উল্লেখ করে রোগের নামে উল্লেখ করে দিতে পারে, ঠিক আছে। এরপর ফিউচার প্ল্যান অফ পাবলিকেশন অফ দ্য রেজাল্ট এটা। এরপরে এভরি স্টাডি লোডশেডিংয়ের এটা। এরপরে ডেঙ্গু ফিভার, তো বললাম যে ডেঙ্গু ফিভার অথবা করোনা ভাইরাস এটা। এরপরে ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন এইটা, ঠিক আছে। এখন 24 সালে যে দেখো বোরিং বুক এই যে সিলেট বোর্ডে এসেছে। প্রেক্ষিতরা তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা আনন্দ স্টাডি বিডি এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি অবশ্যই একটা ভালো লাইক দিবা, আর ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও। আর তোমাদের যে কোনো মতামত, পরামর্শ, কোনো কিছু জানার থাকলে তোমরা কমেন্ট করে জানাবা, ইনশাল্লাহ আমি প্রত্যুত্তর করার চেষ্টা করব। আর তোমাদের সবার প্রতি সাজেশন থাকবে, তোমরা গণিতের যে সাজেশনগুলো রয়েছে এবং ইংরেজি সেকেন্ড পেপার সহ যে সাজেশনগুলো রয়েছে তোমরা সেখান থেকে ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। ধন্যবাদ সবাইকে।